বার্গারের সবচেয়ে সহজ রেসিপি আজকে তোমাদের শিখাই দিব, আর আমি গ্যারান্টি দিতেছি এর থেকে সহজ রেসিপি আর তোমরা কোথাও পাবে না। তো বার্গারের জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি, তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ আদা রসুন এবং জিরার পেস্ট। এরপর আমি এখানে লেবু রস দিয়ে দিলাম হাফ চামচের মতো, সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে চিকেনগুলোকে আমি ভেজে নেব। চিকেনগুলো ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছিল। চিকেনগুলো এমন লাল লাল করে ভেজে নিতে হবে, তোমরাও কিন্তু চিকেনগুলো অবশ্যই এমন লাল লাল করে ভেজে নেবে। আমার এই দেখো ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এরপর বার্গারের মূল উপকরণে আসি। এখানে আমি 4টা বার্গার বন নিয়েছিলাম, একটা প্যাকেটে 2টা করে ছিল। এই বনগুলো কিন্তু বাড়িতেও পারফেক্ট ভাবে বানানো যায়, যেহেতু আমি পাই না তাই বাজার থেকে কিনেছিলাম। এরপর আমি বনটাকে মাঝখান থেকে কেটে নেবো, চাকুতে হয়তো ধার নাইতে কাটছিল না। তারপরে অনেক কষ্টে আমি বার্গার বনগুলো কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি বার্গার বনটা কেটে নিয়েছি মাঝখান থেকে। তারপর এখানে মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটা আমি বাসাতে বানিয়েছিলাম। নেক্সট ভিডিওতে কিন্তু আমি মেয়োনিজের রেসিপি শেয়ার করবো। মেয়োনিজের রেসিপি নিতে হলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাই এখনই ফলো করে দাও। এরপর আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। বার্গারে টমেটো সস দিলে কিন্তু বার্গারের স্বাদটা আরো অনেক বেশি গুণ বেড়ে যায়। তারপর এখানে আমি সেই চিকেনগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। ভাজা চিকেনগুলো আমি এখানে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম একটা সস আনা কি যে বলি, এটা হচ্ছে টমেটো। এখানে দিয়ে দিলাম টমেটো। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ। তো এখানে মোটামুটি আমার বার্গার একদম রেডি। তো এভাবে ফাঁকিবাজি উপায় কিন্তু তোমরা বার্গার রেডি করতে পারো। এটা কিন্তু খেতে অনেক মজাদার হয়, তোমরা হয়তো দেখিয়ে বুঝতে পারছো। এমন ফাঁকিবাজি স্টাইলের রেসিপি দেখতে হলে কিন্তু অবশ্যই ফলো দিতে হবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরাও কিন্তু পাশে ট্রাই করতে পারো, এটা কিন্তু অনেক মজাদার হয়। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।